রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন শাকসবজির সরবরাহ। এতে কমতে শুরু করেছে কিছু কিছু সবজির দাম। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও কমেছে সোনালী মুরগির দাম। এদিকে নিষেধাজ্ঞা শেষে বাজারে বাড়তে শুরু করেছে রূপালী ইলিশের সরবরাহ। আজ রাজধানীর কারওয়ান বাজার সহ আশেপাশের কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে। বিক্রেতারা বলেছেন, বৃষ্টির কারণে ফসলের ক্ষেত নষ্ট ও বাজারে সরবরাহ কমায় বেড়ে গিয়েছিল সব ধরনের শাকসবজির দাম। এখন বৃষ্টিপাত কমায় ও বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করায় কমতির দিকে রয়েছে সবজির দাম। তবে হাতে গোনা দুই একটি সবজির দাম বেড়েছে। এদিকে নিষেধাজ্ঞা শেষে বাজারে আবারও বাড়তে শুরু করেছে রূপালী ইলিশের ঝিলিক। বিক্রেতারা বলছেন, সরবরাহ মোটামুটি ভালো রয়েছে। এছাড়া গরু ও খাসির মাংসের দামও অপরিবর্তিত রয়েছে। এই যে করলা এখন 80 টাকা, উস্তা 100 টাকা, পেঁপে 50 টাকা, দেশি ক্ষীরা হইল আপনার 80 টাকা, সিম 60 টাকা। আমরা যেটা কমার কমে আছে সব এর স্যার কমার সম্ভাবনা নেই, সবরা প্রচুর সরবরাহ। সবাই তো মনে করেন যে আপনার হচ্ছে যে আমাদের যে ইনকাম সোর্স অনুযায়ী মনে করেন যে বাজারে একটু ঊর্ধ্বগতিই বোঝা যায়। যদি আর একটু কম হয় সবার মনে করেন যে সাধ্যের মধ্যে হবে আর কি। পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। আপনার ব্রয়লার আমরা 155 টাকা 60 টাকা বিক্রি করতেছি, আর অপরদিকে সোনালী মুরগি বিক্রি করতেছি 280 টাকা। আর এটা একটা হাইব্রিড জাত আছে যেটা হচ্ছে কালার বার্ড, সেটা হচ্ছে যে 250 টাকা 60 টাকা বিক্রি করতেছি। কই মাছ হলো 200 টাকা কেজি বেচতেছি, আর আপনার বড় মাছ আছে 350, আর আপনার এই যে নিজের মাছ আছে 270-80 করে বেচতেছি, আর আপনার ফাঙ্গাস হলো 170-60 এই দামে বিক্রি করতে। পুঁটি মাছ আছে 150 টাকা কেজি। কোন মাছের দাম মনে করেন মোটামুটি একটু সীমিতের ভিতরে আছে। বড়টি ব্যস্ত আছি 2600 টাকা কেজি, আর মিডিয়াম 2500 আর 2200 200 ভাই। না 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 ভাই, চালান রাইবো ভাই। চালের দাম আগে গত সপ্তাহে যে দাম ছিল এই সপ্তাহে একই দাম। নাজির সেল 80, 78 থেকে 80 টাকা, মিনিগেট 78 থেকে 80 টাকা, 28 হলো 58 থেকে 60 টাকা, ফলাউস চাল 120, 130।